সবাইকে রমজানের শুভেচ্ছা। অফিসে থাকি বা বাসায় থাকি, ট্রিপ না নিয়ে বাসা থেকে বের হই না। আর এটা কিন্তু ইন্টারসিটি ট্রিপ হয়েছে আমার ভাই। রাইড শেয়ার করতে গেলে ভাই এরকম আর কত জায়গায় যে চলে যাই আমরা। ও রে, এটা কি গেল ভাই? শুধু আমি একা না, আমার দুজন ফলোয়ার ভাইও বসেছিল সাথে, তিনজনে একসাথে অনেক টাইম কথা বলছি। ভাই আগে নামাজটা পড়তে হবে, আসলে নামাজের সময় হয়ে গেছে। ইফতারের আগ মুহূর্তে যদি এরকম হয় 96 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। এখানে একটু দাঁড়াই, এখানে সামনে একটা মসজিদ আছে, ইফতারটা করে ওখানে গিয়ে নামাজ পড়বো। রমজানের প্রথম শুক্রবারে প্রথম আমার এটা রাইড শেয়ারের ভিডিও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালবেলা 11টার দিকে চাইছিলাম বের হওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ 11টার দিকে অ্যাপস ওপেন করে বাসায় বসেছিলাম। দুইটা অ্যাপস, পাঠাও এবং মোবাইল, কোনোটাতেই ট্রিপ আসে নাই। 1.5 ঘন্টা পরে অফ করে নামাজ পড়ে এখন 2টার দিকে আবার অ্যাপস চালু করছি, পরে পাঠাও অ্যাপস এর মধ্যে একটা ট্রিপ চলে আসছে অলরেডি, কিন্তু যাত্রীকে পিক আপ করছি আমি কারণ বাজার স্টার কাবাবের সামনে থেকে। এখন এই প্রথম ট্রিপটা নিয়ে যাচ্ছি বাটারা। এটাতে দূরত্ব দেখাইছে 10 কিলোমিটার, ভাড়া দেখাইছে 199 টাকা। যেহেতু এটা আমার প্রথম ট্রিপ, এটা থেকে পাঠাও কিন্তু 15% কমিশন নেবে। দেখা যাক তারপরে কত টাকা ভাড়া পাই গিয়া। তো চলেন যাই, আজকের দিনের প্রথম ট্রিপ নামাই দেয় আগে। 189 টাকা। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো গিয়া 189 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠাও কমিশন এসে 29 টাকা। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম 167 টাকা 11.8 কিলো চালাইয়া। তবে এখানে আমার ভুলে 1 কিলো বেশি চালাইতে হয়েছে আমার, আর যাত্রী আমাকে 10 টাকা বেশি দিছে। যাই হোক, যাত্রীকে একটা লাইক দিয়া রাইডটা শেষ করি। এটা দিয়ে ঢুকলেই বসুন্ধরার মধ্যে ঢোকা যায়। যাক, এই থেকে ট্রিপ পাওয়া যাবে তাহলে। কিন্তু রমজানের মধ্যে প্রথম রাইড শেয়ার করতে বের হয়েছি। শুক্রবার দিনেই বেশি হয়তো দেখবেন রাইড শেয়ার করতে, কিন্তু এছাড়া বের হবো না। রাতের বেলায় তো একদিনও বের হবো না, কারণ ভাই সারা বছর হয়তো টুকটাক হয়, কিন্তু রমজান মাসে সবগুলোই করতে চাই। আজকে সকালবেলা অবশ্য বের হইতে চাইছিলাম, কিন্তু সকালবেলা বের হইতে পারি নাই। একমাত্র কারণ হচ্ছে সকালবেলা ঘুম ভাঙে না ভাই। সেহরির সময় উঠা আবার একটু ঘুমাইলে তারপরে আর সেই ঘুমটা কাটে না। হয় বের হইতে হবে সেহরির সময়, কিন্তু সেহরির সময় তো ভাই রাস্তাঘাটে লোক থাকবে না। হয়তো আর কিছুদিন পরে হবে লোক, কিন্তু এখন না। আজকে কিন্তু ওভারও গোপাস কিনছি, এই যে ওভারও কিন্তু চালু করে দিয়েছি আমি। আজকে 2টা অ্যাপসই আমার চালু আছে। দেখা যাক, বসুন্ধরার মধ্যে থেকে ট্রিপ পাবো এখন, কারণ এখান থেকে ট্রিপ হওয়ার সম্ভাবনা। কিন্তু সকালবেলা দেখেন আমার 2টা অ্যাপসে কিন্তু আমি 1.5 ঘন্টা অপেক্ষা করছি, কিন্তু পাঠাও ওভার কেউই ট্রিপ দেয় নাই। আর আমি এমন একটা মানুষ, যেখানেই থাকি না কেন, অফিসে থাকি বা বাসায় থাকি, ট্রিপ না নিয়ে বাসা থেকে বের হই না। ভাল লাগে না আসলে বাইরে রাস্তায় দাঁড়ায় থাকতে। বের হওয়ার পরে পরে মানা যায় যে না, বের হয়েছে একটা ট্রিপ নিয়ে, এখন দাঁড়ানো যায়, কিন্তু খালি খালি বের হয়ে দাঁড়াই থাকতে মনে চায় না। ঠিক আছে ভিউয়ার্স, এই যে অ্যাপোলো হসপিটালের এখানে চলে আসলাম। দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। 2:47 বেজে গেছে কিন্তু অলরেডি। আলহামদুলিল্লাহ, পাঠাতে আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা পাইলাম। তবে ট্রিপটা এমন জায়গায় পাইছি, ওখান থেকে খালিও আসা লাগতে পারে। দিনের বেলায় দেখে এখন সেই জন্য ট্রিপটা নিলাম, না হলে রাতের বেলায় হলে তো নিতাম না। এটা নিয়ে যাচ্ছি পূর্বাচল। দূরত্ব দেখাইছে 9.5 কিলোমিটার, আর আমি এই যে যাত্রীকে পিক আপ করতে আসছি 1/2 কিলোমিটার, মানে 10 কিলোমিটারে 198 টাকা ভাড়া। আর এটা কিন্তু ইন্টারসিটি ট্রিপ হয়েছে আমার, কারণ এই ট্রিপটা যখন লেখা উঠছে তখনই আমি দেখছি যে ইন্টারসিটি ট্রিপ লেখা। তো ঠিক আছে ভিউয়ার্স, যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আজকে দিনের দ্বিতীয় ট্রিপ পিক আপ করলাম। আর এটা নিয়ে তো যাচ্ছি পূর্বাচল। এটা দূরত্ব ভাড়া সবাই বলছি, তবে এটা নিয়ে যাইতে বেশি সময় লাগবে না, কিন্তু আসার সময় খালি আসা লাগতে পারে। আবার আইসা এই দেখা গেছে বসুন্ধরার মধ্যেই ঢুকতে হবে ট্রিপের জন্য, যদি দিক থেকে ট্রিপ না পাওয়া যায়। যাই হোক, তো চলেন যাই, দেখি কত সময় লাগে যাইতে আর কত টাকা ভাড়া পাই গিয়ে। 198 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 198 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম আমার 164 টাকা। পাঠাও কমিশন এসে 29 টাকা। আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। কিন্তু কথা হলো সেটা না, কথা হলো এখন এদিক থেকে তো খালি দিতে হবে ভাই। আর যাত্রীর নামছে কোন জায়গায় ভাই? ভাই রাইড শেয়ার করতে গেলে ভাই এরকম আর কত জায়গায় যে চলে যাই আমরা। ও রে, এটা কি গেল ভাই? আর এদিকে কিন্তু নীলা মার্কেট। ইনশাল্লাহ আবার এক সময় আসলে তখন নীলা মার্কেটে যাবো। এখন কোনো কাজ নাই, এখন হচ্ছে টাকা ইনকামের ধান্দা। টাকা ইনকাম করতে যাবো। আর পরবর্তী ট্রিপটা দেখি কখন কোথা থেকে কিভাবে পাই। 3:17 বাজে ভিউয়ার। লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে 3:17, সেই যে 300 ফিট। আর এখন বাজে 4:19। আমি আইসা এই যে বসুন্ধরা ভিতরে এখানে অনেক টাইম বসেছিলাম। শুধু আমি একা না, আমার দুজন ফলোয়ার ভাইও বসেছিল সাথে, তিনজনে একসাথে অনেক টাইম কথা বলছি। অবশেষে এখন একটা ট্রিপ পাইলাম ওভারে, বিশাল বড় ট্রিপ। আর পাঠাও এই 1 ঘন্টার মধ্যে দেখেন কি শয়তানিটা করলো। একটা ট্রিপ দিল না, কারণ একটা ট্রিপ দিলে কিন্তু আমি 90 টাকা বোনাস পাবো। সেই চিন্তা করে ট্রিপটা দেয় নাই। এখন ওভারের এই যাত্রীকে নিয়ে যাব মালিবাগ। এটাতে দূরত্ব কত দেখাইছে বলতেছি পরে, আগে যাত্রীকে চলেন পিক আপ করি। জি ভাই।
ভিউয়ার্স, আজকের দিনের ওভারে প্রথম ট্রিপ নিলাম আর এটা নিয়ে যাচ্ছি মালিবাগ। এটা দূরত্ব দেখাইতেছে, গুগল ম্যাপ উল্টা পাল্টা শুরু করে দিয়েছে। গুগল ম্যাপ দেখাইতেছে 15 কিলো, 28 মিনিট সময় লাগবে যাইতে, কিন্তু এটা 15 কিলো হবে না, আরো কম হবে, কিন্তু সময় আর বেশি লাগবে। আর এটাতে ভাড়া দেখাইছে 196 টাকা। অসুবিধা নাই, এর থেকে ওভার কোনো কমিশন নেবে না, যা ভাড়া তাই পাবো। ঠিক আছে, তো চলেন যাই আগে। 198 টাকা আছে ভাই। ঠিক আছে ভাই, সেই ট্রিপে ভাড়া পাইছি 200 টাকা। সময় লাগছে আসতে প্রায় 37 মিনিট। আর বাইরে একটা লাইক দিয়ে রাইডটা শেষ করে অফ করে দিই। ভাই আগে নামাজটা পড়তে হবে, আসলে নামাজের সময় হয়ে গেছে। জামাত অবশ্য শেষ, কিন্তু তারপর এখন নামাজটা পড়ে নেই আগে, তারপরে হয়েছে রাইডের চিন্তা। ঠিক আছে ভিউয়ার্স, আগে নামাজ পড়ি। চলে ভাই, রমজান মাস ছাড়া সারা বছর তো আমরা ঠিক মতো নামাজ কালাম পড়ি না, রমজান মাসে যদি নামাজ না পড়ি তাহলে কি হয়। আর এখন পাঠাটা চালু করলাম, কারণ পাঠাতে একটা ট্রিপ দিব, যেহেতু ইফতারের আর বেশি সময় নাই। এর মধ্যে যদি একটা ট্রিপ দিতে পারি তাহলে তো ওই বোনাসটা পাইতাম। ছোট মোটো একটা ট্রিপ যদি পাঠাও দিত তাহলে তো খুবই ভালো হতো। এখন দেখা যাক কি করে পাঠাও। আজকে পাঠাও বোনাস না দিয়ে আমারে শেষ করে দেয়। এখন পর্যন্ত কিন্তু 37.8 কিলো চালাইছি, তাতে পাঠা অ্যাপস এর মধ্যে 331 টাকা ইনকাম করছি, আর ওভারে আছে 200 টাকা, মানে 530 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অপেক্ষা করি কতক্ষণ অপেক্ষা করতে হয়, এটা ট্রিপ পাওয়া যায় কিনা। হয়তো মালিবাগ মোড়ে না পাইলেও শান্তিনগর মোড়ের দিক চলে যাবো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলছিলাম না, মালিবাগ মোড়ে না পাইলে শান্তিনগর মোড়ে আসলে ট্রিপ পাবো। শান্তিনগর মোড়ে এসে দাঁড়াইছি, এর মধ্যে একটা ট্রিপ ঢুকছে। ছোট ট্রিপে আশা করছিলাম, এটা ছোট ট্রিপে ধরাই দিছে। দেখেন, এটাতে দূরত্ব দেখাইতেছে 5.17 কিলোমিটার, আর ভাড়া দেখাইতেছে 103 টাকা। আর আমি যে যাচ্ছি সেখানে আরো মিনিমাম হাফ কিলোর বেশি হবে, তো 6 কিলোতে 103 টাকা ভাড়া। ব্যাপার না, দেখ তারপরও এই ট্রিপটা দিয়েছে পাঠাও আমারে, মনে কইরা এটাই অনেক কিছু। ঠিক আছে, চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করলাম, কিন্তু যাত্রী আমার 7 মিনিট অপেক্ষা করাইছে। এই ইফতারের আগ মুহূর্তে যদি এরকম হয়, যাই হোক, কিছু করার নাই ভাই। চলেন যাই দেখি কত সময় লাগে দিতে, আর কত টাকা ভাড়া পাই গিয়া। 96 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 96 টাকা, কিন্তু ট্রিপে ইনকাম আমার 92 টাকা। পাঠাও কমিশন এসে 10 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 9.5 টাকা। আর এই টাইমটাতে রাস্তা সম্পূর্ণ ফাঁকাই থাকে। শান্তিনগর থেকে এখানে আসছি মাত্র 9 মিনিট সময় লাগছে। যাক, এই ট্রিপের মাধ্যমে কিন্তু আমার 90 টাকা বোনাস হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে যদি একটা ট্রিপ ঢুকে স্টার্ট দিতে পারি তাহলে তো আরো 30 টাকা বোনাস পাইতাম। যাক, সেটার দরকার নাই, এখন আমাকে কিছু ইফতার কিনে সাথে রাখতে হবে। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা, অপেক্ষা করেন, আমিও দেখি ইফতারের আগে একটা ট্রিপ নিতে পারি নাকি এখানেই আজকে শেষ করতে হয়। ভিউয়ার্স, আজকে আর ট্রিপ দিব না, এখন সব অ্যাপস বন্ধ করে নেই আগে। আর ইফতার হালকা কিছু কিনে নিছি। এখন পর্যন্ত হিসাব নিকাশটা সাইরা ফেলে। পাঠা অ্যাপসে আছে 423 যোগ পাঠাতে বোনাস আছে 90 যোগ ওভার একটা ট্রিপে 200, মোট 713 টাকা। আর এতে আমার বাইক চালানো লাগছে 44.7 কিলো। আর কয় ঘন্টা রাইড করলাম? 2টায় বেরোছিলাম, 6টা, মানে 4 ঘন্টা। তবে এর মধ্যে 1 ঘন্টা তো বসুন্ধরার মধ্যে বসেই ছিলাম। আর এতে আমার তেল গেছে কয় টাকার? 1 লিটারে তো আমি 40 পাই, 120 টাকা 1 লিটার। আর ধরেন 20 টাকা বা 40 টাকা, ধরেন 200 টাকা টোটাল খরচ আজকে আমার এই ইফতারি সহকারে। 200 টাকা খরচ, 500 টাকা 4 ঘন্টা ইনকাম। ভাই, এই টাকাটাও না বের হলে তো কেউ দিত না বসে থাকলে। সকালবেলা কিন্তু আমি বের হইতে চাইছিলাম, বের হইতে পারি নাই। ওই যে বলছি, বাসা থেকে ট্রিপ না আসলে বের হই না, সেই কারণে আর বের হইতেছি না। এখন যে কোনো একটা মসজিদের কাছে যাইতে হবে, গিয়ে ইফতারিটা করে নামাজ পড়ে তারপরে বাসার দিকে রওনা দিব। তো এখানে একটু দাঁড়াই, এখানে সামনে একটা মসজিদ আছে, ইফতারটা করে ওখানে গিয়ে নামাজ পড়বো। তো ঠিক আছে ভাই, এই ছিল আজকে রমজানের প্রথম শুক্রবারে প্রথম আমার এটা রাইড শেয়ারের ভিডিওটা অবশ্য বেশি কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ বেশি টিপও পাই নাই, শেয়ার করতে পারিনি। যতটুকু তারপরে হয়েছে ততটুকু শেয়ার করলাম। তো ঠিক আছে, আজান দেবে ভাই, এখনই 1 মিনিট সময় বাকি আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।